বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি, তারপরে এই বিষয়গুলো যাতে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত হয় সে ব্যাপারেও তারা আপত্তি দিয়েছেন। এই বিষয়গুলো আসলে সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে সে জায়গাতেই একটা প্রশ্ন তৈরি করেছে। আমরা দেখি যে এতগুলো মানুষ তারা শহীদ হলেন, এতগুলো মানুষ জীবন দিলেন, তার মধ্য দিয়ে যে সংস্কারের অভিপ্রায়গুলো আমরা ব্যক্ত করেছি সেগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি, সেখানে যদি আইনি মারপ্যাচগুলো আমরা রেখে দিই, সেখানে যদি নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না, সেই পথটা যদি খোলা রাখি, আদতে এই জুলাই সনদি এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। একই সাথে যারা এই কনসার্নটা দিয়েছেন তাদের কাছে আমরা পাল্টা প্রশ্নটা রাখতে চাই যে যদি জুলাই সনদের বিষয়গুলোকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া নিয়ে কোর্টে যদি প্রশ্ন করা না যায়, যেটা আসলে জুরিসপ্রুডেন্সের একটা ব্যাখ্যার কারণেই এরকমটা তারা বলেছেন, সে জায়গা থেকেই তো তাদের বোঝা উচিত যে আমাদের আসলে নতুন সংবিধান করতে হবে। নতুন সংবিধানকেই কোনো কোর্ট আর চ্যালেঞ্জ করতে পারে না। এই কারণেই নতুন সংবিধান করে সেটাতেই যদি আমরা সংস্কার প্রস্তাবনাগুলোকে আমরা অন্তর্ভুক্ত করি, তাহলেই কেবলমাত্র কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না, সেটা টেকসই হবে। সেই শুভবুদ্ধির উদয় যেন অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে হয়, সে আহ্বানটাই আমরা তাদের কাছে রাখতে চাই।